টলিপাড়ায় এমন ঘটনা খুব কমই দেখা যায় যেখানে কোনো প্রথম সারির নায়িকা একজন মেগাস্টারের কামব্যাক প্রজেক্টকে সরাসরি না করে দেন। হ্যাঁ, কথা বলছি আদ্রিত রায় আর সুস্মিতা দেকে নিয়ে। আপনারা সবাই জানেন স্টার জলসায় আদ্রিত রায়ের নতুন মেগা কুমকুমে নায়িকা হিসাবে সুস্মিতার নাম একদম কনফার্ম হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই মাঝপথে বোমা ফাটল। সুস্মিতা জানিয়ে দিলেন তিনি এই প্রজেক্টটি করছেন না, তার জায়গায় রাতারাতি নিয়ে আসা হলো নতুন মুখ অনুষ্কাকে। ইন্ডাস্ট্রি বলছে চরিত্রের লুক আর গল্প নিয়ে মতবিরোধের কারণেই নাকি সুস্মিতার এই সিদ্ধান্ত, কিন্তু সবাই যেটা ভাবছে আসল ঘটনা কি সত্যিই শুধু একটা স্ক্রিপ্টের মধ্যে আটকে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা সুস্মিতাদের এই ব্যাকআউটের পেছনে সাহেব ভট্টাচার্যের সাথে তার গোপন এঙ্গেজমেন্ট আর কেরিয়ারের এমন একটা মাস্টার প্ল্যান রিভিল করব যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। একবার লজিক্যালি ভেবে দেখুন, সুস্মিতা দে মডেলিং থেকে এসে অপরাজিতা অপু, পঞ্চমী এবং কথার মতো সুপারহিট মেগা দিয়েছেন। তিনি খুব ভালো করেই জানেন আদ্রিত রায়ের মতো একজন টিআরপি ম্যাগনেটের বিপরীতে কাজ করা মানে কেরিয়ারের গ্রাফ সোজা ওপরে ওঠা। তাহলে কেন তিনি বললেন আমি নিজেকে একটু সময় দিতে চাই, তাড়াহুড়ো করে কোনো কাজ শুরু করতে চাই না? এখানেই লুকিয়ে আছে আসল সাইকোলজি। টলিউডেই যখন কোনো আর্টিস্ট বলেন যে লুক আর স্টোরি পছন্দ হয়নি, তখন তার পেছনে অনেক সময় আনটোল্ড কিছু রিজন থাকে। সুস্মিতা সদ্যই হইচই প্ল্যাটফর্মে কুহেলি সিরিজের হাত ধরে ওটিটি দুনিয়ায় পা রেখেছেন। একজন প্রভাবশালী পুলিশ অফিসারের খুনের রহস্যে তার অভিনয় মারাত্মক প্রশংসিত হয়েছে। হতে পারে তিনি এখন আর টিপিক্যাল টিভি সিরিয়ালের বৌমা ইমেজে নিজেকে আটকে রাখতে চাইছেন না, কিন্তু এর চেয়েও বড় একটা ডার্ক রিজন টলিপাড়ার বাতাসে ভাসছে। বস, সুস্মিতা দের সেই গোপন আংটি বদল আর সাহেব ভট্টাচার্যের সাথে তার বিয়ের আসল সত্যিটা রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস কমপ্লেন্ট আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই ইনভেস্টিগেটিভ ভিডিওগুলো পুরোটা দেখেন, পর্দার পেছনের আসল সত্যিগুলো জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম ডেডলি ইনসাইড স্টোরিগুলো আপনাদের সামনে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই সেই সাইকোলজিক্যাল মিস্ট্রিতে। এখান থেকেই শুরু আসল ঘটনা। কেরিয়ারের পাশাপাশি সুস্মিতার ব্যক্তিগত জীবন এখন টলিপাড়ার সবচেয়ে বড় গসিপ। আপনারা সবাই জানেন যে অভিনেতা সাহেব ভট্টাচার্যের সাথে তার প্রেমের সম্পর্ক এখন ওপেন সিক্রেট, কিন্তু বিভিন্ন ক্লোজ সোর্স থেকে যে খবরটা লিক হয়েছে সেটা শুনলে আপনি চমকে যাবেন। শোনা যাচ্ছে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাহেব আর সুস্মিতার নাকি গোপন আংটি বদল বা এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়ে গেছে। সাহেবের পরিবারের সাথে, বিশেষ করে তার মা এবং বোনের সাথে সুস্মিতাকে একাধিকবার কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেছে। মানুষের সাইকোলজি বলে যখন কোনো মানুষ তার ব্যক্তিগত জীবনে এত বড় একটা স্টেপ নিতে চলেছেন বা খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসতে চলেছেন, তখন তিনি 14 ঘন্টার মেগা সিরিয়ালে ডেইলি শিডিউলে আটকে রাখতে চান না। সুস্মিতার ওই কথাটা মনে আছে, আমি নিজেকে একটু সময় দিতে চাই। এই সময়টা তাহলে বিয়ের প্রস্তুতির জন্য? আদ্রিতের সিরিয়াল ছাড়ার পেছনে সাহেবের প্রতি এই ডেডিকেশন কি প্রমাণ করে না যে তিনি রিয়েল লাইফে কতটা কমিটেড? টলিউডে যেখানে নায়িকারা একটা প্রজেক্ট পাওয়ার জন্য ইঁদুর দৌড়ে মেতে থাকেন, সেখানে সুস্মিতা দের এই ডিসিশনটা একটা মাস্টার স্ট্রোক। তিনি প্রমাণ করে দিলেন যে নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনে কাজ করাটা একজন শিল্পীর অধিকার। কুমকুম সিরিয়ালে এখন অনুষ্কাকে দেখা যাবে আদ্রিতের বিপরীতে, আর আমরা আশা করি সেই জুটিও দর্শকদের মন জয় করবে। কিন্তু সুস্মিতা দে যে সাহসিকতা দেখালেন তা ইন্ডাস্ট্রির অন্য অনেক আর্টিস্টের জন্য একটা বড় উদাহরণ। বস, আসানসোলের একটা সাধারণ মেয়ে থেকে টলিউডের টপ লিডিং লেডি হয়ে ওঠার এই জার্নিটা মোটেও সহজ ছিল না। আজ তিনি ওটিটি কাঁপাচ্ছেন, ব্যক্তিগত জীবনে স্থিরতা খুঁজছেন। আপনাদের কি মনে হয় সুস্মিতার এই মেগা সিরিয়াল ছাড়ার পেছনে আসল কারণ কি ক্যারেক্টারের লুক, নাকি সাহেবের সাথে তার আগামী নতুন জীবন? নিচে কমেন্ট করে আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউডের এই ডার্ক এবং রিয়েল স্টোরিগুলো সবার আগে লজিক্যালি বুঝতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর স্বাধীনভাবে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে শিখবেন।